গো, শুনতে পাচ্ছ না? কি গো? হ্যাঁ। তুমি অফিস থেকে চলে এলে, এসে ফোন ঘাটছো, তুমি আমার সাথে দুটো কথা বলতে পারলে না? কি গো, শুনছো? কি করছো? কি হয়েছে নাকি? কি হয়েছে? কি প্রবলেম তোমার? বলছি তুমি আমার সাথে দুটো কথা বলতে পারছো না? না পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না আমি অফিস থেকে আসার পর আমার একটা কোনো ইম্পর্টেন্ট কাজ করছি। ইম্পর্টেন্ট কাজ মানে? আমি আমার একটা বান্ধবীর সাথে চ্যাট করছি। আমার সাথে দুটো কথা বলার থেকে তোমার এই বান্ধবীর সাথে কথা বলা গুরুত্বপূর্ণ? হ্যাঁ ঠিক তাই। কারণ তোমাকে আমি চিনি 1 বছর ধরে, তোমার আমার বিয়ে 1 বছর হয়েছে। তাকে আমি চিনি আমার জন্মের পর থেকে, সে আমার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে। তাছাড়াও সে আমার সাথে অফিসে কাজ করে, সে আমার অফিস কালিগ। আমি আগে নই? না, তুমি বাড়ির বউ, তুমি বাড়ির বউ, বাড়ির বউয়ের মতো থাকো, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না। আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি বিয়ে করেছি বলে আমি কি মাথা কিনে নিয়েছি? না পাচ্ছি না, ডিস্টার্ব করবে না। যখনই মানে অফিস থেকে আসো বেশি একেবারে, অফিস থেকে আসার সাথে সাথে হাজার প্রশ্ন। তুমি কে হে যে তোমাকে আমি এত প্রশ্ন উত্তর দেবো? বউ। ফালতু মহিলাকে একটা বিয়ে করেছি। দুটো কথাই বলতে পারছো না? জাস্ট শাট আপ নাও, লিভ। বেরিয়ে যাও এখান থেকে, দূরে যাও আমার চোখের সামনে থেকে, দূরাও, দূরে যাও, বেরো আমার চোখের সামনে থেকে, বেরো, বেরো এখান থেকে। বেশি একেবারে, যখনই ফোন নিয়ে ঘাঁটবো তখনই যত সব। কি গো, তোমাকে আমি জিজ্ঞেস করলাম একটু দুটো কথা বলার জন্য, তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে? আমি তোমাকে তখন বলে দিলাম স্পষ্ট ভাবে যে আমি তখন আমার একটা বান্ধবীর সাথে চ্যাট করছিলাম এবং আমি তখন ব্যস্ত ছিলাম, তো কাজেই তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আবারও বলে রাখছি। কেন? আমি তো তোমার বউ। বউ 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 কিসের বউ? বউ মানে দুটো কথা বলতে পারছো না? অফিস থেকে এলে পাচ্ছি না। আমি সারাদিন রোদে জ্বলে ঘামের মধ্যে ভিজে আমি সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করে আমি অফিসে যাই। আমি কারণ আমি সারাদিন ফোন করার টাইম পাই না। আমি যখন বাড়ি আসবো তখন ফোন কাটবো, আমি যখন বান্ধবীর সাথে বন্ধুর সাথে কথা বলবো, আমি যেখানে ইচ্ছে ঘুরতে যাবো। তোমার অত প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই। একটা কথা ভালো করে জেনে রাখো, তুমি বাড়ির বউ, তুমি বাড়ির বউয়ের মতো থাকবে। অত প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না। আবারও বলে দিলাম, তুমি খালি দেখবে তুমি দুবেলা খেতে পড়তে পারছো কিনা, ব্যাস। এর চেয়ে বেশি অধিকার তোমার নেই, এটা যেন মনে থাকে। ঠিক আছে? খাওয়া পড়া ছাড়া তুমি আর কিছু দেখবে না। খাওয়া কেন বলছো তুমি খালি সব সময়? তা কি বলবো? আমি তোকে আবারও বলছি, তোকে আমি আবারও বলছি, বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবি। বেশি বাড়াবাড়ি কিন্তু করবি না, তাহলে কিন্তু হাত উঠে যাবে তোর গায়ে। ঠিক আছে? আর বেশি যদি বলিস তাহলে তোর বাবা মার বাড়িতে তোকে দিয়ে আসবো। আমার এখানে থাকতে গেলে তোকে আমার মতো করে থাকতে হবে। আমার পায়ের নিচে থাকবি, আমার চটি হয়ে থাকবি। বুঝতে পেরেছিস? আমার চটি হয়ে থাকবি, আমার চটি হয়ে থাকবি। চটি 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 ফালতু মেয়ে ছেলে একটা, বিয়ে করার পর থেকে আমার জীবনটাকে নষ্ট করে দিল। কে কে কে? তুমি মদ খেয়ে এসেছো? আমি কেন মদ খেয়েছি? কিসের জন্য? কিসের খুশিতে? ইচ্ছা হয়েছে। আজকে আমার অফিসে বান্ধবীর জন্মদিন ছিল, তাই ও আর আমি আর দুটো বন্ধু মিলে মদ খেতে গেছিলাম। তাহলে এমন মদ খেয়েছো যে নিজেকে সামলাতেই পারছো না? সামলানো কেন রে? আমাকে তো কি তোর বাবা এসে সামলে দিয়ে যায়? আমি নিজেকে নিজেই সামলাই। তুমি তো ভালো কথাই বলছো, তুমি বাবাকে টেনে নিয়ে আসছো কেন? বেশ করেছি, বেশ করেছি। কি করবি, কি করবি তুই? আচ্ছা সর ওদিকে, সর 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 সর। বিপিন বাবুর কারণ সুধাই পাটে। পারবো না। কি পারবো না? পাটে শুনতে পাচ্ছ না তুমি? পাট ইফতা বলেছি, পারবো না। এই দুবেলা খেতে পড়তে তোকে দিচ্ছি।
আবার খাওয়া খাওয়ার কথা বলছো তুমি? আমার দুবেলা অন্ন ধ্বংস করছিস। পাঠিবি না মানে চাল পারবো না। পাঠে, চাল পাঠে। পারবো না। না, তোকে দেখছি মুখের কথাতে কাজ হবে না, না? আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। আজকে আমাদের অফিসে বার্থডে পার্টি উপলক্ষে আমাদের বস এসেছিল। তো একজনের নাচ করতে আসার কথা ছিল, তো সে আসতে পারেনি। তো বস না খুব রেগে আছে। আমি কি করব? শোন, মুখের ওপর কথা বলবি না, তর্ক করবি না। তো আজকে সবাই আমাকে দায়িত্ব দিয়েছে একটা মেয়ে জোগাড় করা, যে গিয়ে নাচবে। কালকে তোর জন্য আমি একটা ড্রেস কিনে আনবো। সেই ড্রেসটা পরে আমার বসের সামনে তুই পরশুদিন নাচবি, তাতে আমার প্রমোশন হবে, বুঝলি? আমার প্রমোশন। তুমি না অসম্ভব ব্যাপার এটা। কেন তুই চাস না আমার প্রমোশন হোক? দুবেলা খাচ্ছিস ভালো ভালো, ভালো ভালো পড়ছিস, এত বড় বাড়িতে রেখেছি তোকে, তার খরচা নেই? তার খরচাটা কে দেবে? বলে যা খুশি করে নেওয়া যায় আমাকে দিয়ে? হ্যাঁ ঠিক তাই, তুই আমার হাতের পুতুল, আমার পায়ের জুতো। তোকে যেমন নাচতে বলবো তুই সেরকম নাচবি, আমার আড়ালে গিয়ে কোনো কথা হবে না, চুপচাপ নাচবি, ঠিক আছে? তোকে এটা স্পষ্ট বলে রাখলাম, অফিসের বস নাচতে বলেছে, তুই নাচবি, বুঝতে পেরেছিস? বলে তুমি আমাকে এরকম অফিসের বস, তোমার অফিসের বসের সামনে এরকম করবে আমার সাথে? চুপ, এরকম প্রসাব করাবে? ডোন্ট ক্রস ইওর লিমিট। হাতটা ছাড়ো। চুপ, হাতে লাগছে। লাগার জন্যই এটা করা। হাতটা ছাড়ো। চুপ, নাচতে বলেছি নাচবি, বেশি কথা বলবি না, ঠিক আছে? ঠিক আছে, নাচবি হ্যাঁ কি না? অসম্ভব। তুই নাচবি না? তুই নাচবি না? নাচবি না তুই? না তুই নাচবি না? নাচবি না? দাঁড়া, তুই নাচবি না, ঠিক আছে? হাই, কি করছো তুমি এটা? তুই নাচবি কিনা বল। ধরে নিয়ে কি করবে তুমি? নাচবি কিনা? লাস্ট টাইম বলছি, নাচবি? নাচবি না? নাচবি না? তো তোর আমার বাড়িতে তোর আর বেঁচে থাকার অধিকার নেই রে, আর তোকে বেঁচে থাকবো না। তুই নাচবি? তুই নাচবি? নাচবি কি না? তুই নাচবি? নাচবি না? নাচবি না? নাচবি তুই? নাচবে না? সালা, খাচ্ছিস পড়ছিস, নাচবি, ঠিক আছে? একদমই নয়। দেখ, তোকে এত অত্যাচার আমি করছি, আমার এসব ভালো লাগে না। আমি তোকে স্পষ্টভাবে বলছি, তোকে নাচতে হবে। ঠিক আছে, নাচবি। একদমই নয়। সিগারেট খেয়েছিস? সিগারেট না। খাবি? ঠিক আছে, আমি না হয় সিগারেট খাচ্ছি, তুই সিগারেটের ছ্যাঁকাটা খা। একদমই। খা, ছ্যাঁকা খা, খা ছ্যাঁকা, খা খা, লাগছে। খা সিগারেটের ছ্যাঁকা খা। খাবে না, নাচবে না, সালা। যেটা বলবো সেটা শুনে কাজ করবি। তুই আমার বাড়িতে থাকছিস, আমার খাচ্ছিস, আমার করছিস, যেটা বলবো সেটা শুনবি রে চাকর। তুই চাকর আমার বাড়িতে, ঠিক আছে? তোকে বিয়ে করে এনেছি আমি, আমার জুতো পরিষ্কার করার জন্য আমি তোকে বিয়ে করে এনেছি, বুঝলি? হ্যালো বাবা, আর পাচ্ছি না, তুমি তাড়াতাড়ি এসো। আমার খুব একটু মানে ভালো লাগছে না, খুব আমাকে মারধর, খুব টর্চার করছে। সেদিনকেই সিগারেটের ছ্যাঁকা দিয়ে দিয়েছিল। বাবা তাড়াতাড়ি এসো।
মা, মা রে, মা, ওঠ মা, তোর বাবা এসেছে মা। বাবা এসেছো তুমি? হ্যাঁ মা এসেছি। বল মা কি হয়েছে? আর কি বলি তোমাকে দুঃখের কথা। তুমি জানো না তোমার জামাই আমাকে খুব মানসিক অশান্তি করছে আমার সাথে। আগুনে ছ্যাঁকা দিয়ে দিয়েছে পর্যন্ত। আর পাচ্ছি না বাবা, তুমি আমাকে নিয়ে চলো। আর পাচ্ছি না। তুই তো সবই জানিস মা, আমি দিন আনি দিন খাই, আর একটা ভালো পাত্র পেয়েছিলাম বলে দিয়েছিলাম না, বুঝতে পারিনি যে তুই এতটা কষ্টে আছিস। আমাকে ক্ষমা করে দে মা, আমার জন্য তোর চোখের জল বেরোলো। মা তাই হোক বাবা, আমাকে নিয়ে চলো দিন আনা দিন হোক। তুই মনে করিস না মা, কাঁদিস না মা, তোর কান্না দেখলে আমারও কান্না এসে মা। তুই চিন্তা করিস না মা, তোকে আজই আমি এই নরক থেকে নিয়ে যাবো মারে। মা তুই কান্দিস না মা, মা মানে মা তোকে আজ আমি একটু নিয়ে যাবো। আমাকে নিয়ে চলো বাবা। চ মা, তোকে আজ এক্ষুনি এই নরক থেকে আমি আমার বাড়িতে আর পাচ্ছি না। চ মা, তোকে আজই আমি এই নরক থেকে নিয়ে যাবো। হ্যাঁ রে, বলছি শুনলাম তোর বাপটা নাকি আজকে। ও শ্বশুর মশাই এসেছে, নমস্কার, বলুন। তুমি মদ খাও? বিয়ের আগে তো জানতে পারিনি তুমি মদ খাও। সেটা আমিও যে অনেক কিছু জানতে পারিনি যে আপনার মেয়ে স্বামীর মুখে তর্ক করে। আপনার মেয়ে এত বড় অলাসিরি কোথা থেকে ভাই যে আমার মুখে তর্ক করবে? শ্বশুর মশাই বলুন, উত্তর দিন। আর আমি শুনলাম তুমি আমার মেয়েকে অত্যাচার করো, সিগারেটের ফাঁকা দিয়েছো হাতে। করেছি, কেন করবো না? ও এত কিউরিসিটি কেন দেখায়, এত প্রশ্ন উত্তর কেন জানতে চায়? আমি আমার কোন বান্ধবীর সাথে বেরোবো, কোথায় মদ খাবো, আমি কোথায় বসে থাকবো, তার উত্তর আমি ওকে দিতে পারতো নই। আমার তুমি ভুলে যাও না, আমার মেয়েকে তুমি কিন্তু সাঁতার ঘুরে বিয়ে করেছো, হাতে থাকা কপালে সিঁদুর দিয়ে বিয়ে করেছো। আমার মেয়ের দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি মানি না। তোর মেয়েকে আমি যেমন বিয়ে করেছি, ওকে আমি দুবেলা খেতে পড়তে দিচ্ছি, ও 4 বেলা করে খাচ্ছে, পড়ছে, সবকিছু করছে, তার দায়িত্ব আমি নিয়ে রেখেছি। সেখানে ওকে প্রশ্ন দিতে পারতো নই। পুরো চুপ করে থাক, আমার বাড়িতে বসে আছিস তুই, এটা মাথায় রাখবি। ছি জামাই ছি, তোমার এরকম আচরণ বিয়ের আগে দেখিনি। বিয়ের আগে তো আমি অনেক কিছু। তাহলে তোমার সাথে আমি বিয়েই দিতাম না। এত বড় নোংরা আমি তাহলে জানতাম না। সে আমার মুখে তর্ক করার একটা সিরিজ থেকে ভাই চুপ। ছি ছি ছি, কিভাবে কথা বলতে হয় বড়দের সাথে, গুরুজনদের সাথে, সেটাই তুমি এখনো জানো না। কি গুরুজন, কার গুরুজন? তুই আমার শিক্ষা তুলে কথা বলছিস, ও তুই জানিস আমি চাইলে তোকে এত থেকে গুলি করে মারতে পারি। তুই দেখতে চাস সেটা না? চল, বাবা মেয়ের ভালোবাসা অনেক হয়েছে, চল আমার এখান থেকে বেরো। চল বুড়ো, এখান থেকে বেরো। চল, তুই বসে আছিস এখনো আমার বাড়িতে, আমার বিছানা কি করতে বসে আছিস? চল চল চল। আর একটা কথা মাথায় রাখবি, আর একটা জিনিস মাথায় রাখবি, সেটা হচ্ছে ভবিষ্যতে এই চৌহদ্দি মারানোর চেষ্টা যেন তোর মেয়ে না করে। এটা মাথায় রাখবি। যদি ও করে তাহলে ওর ভাগ্যে প্রচন্ড দুঃখ থাকবে, ঠিক আছে? আরে এই তোকে বলে রাখছি, ভবিষ্যতে এই মুখ আর করি না। যদি হোস তখন কি হবে মনে আছে? তুই জাস্ট এখান থেকে বেরিয়ে যা। চল 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 চল। তোমার সাহসটা কম না? আমারই সামনে তুমি আমার মেয়েকে ধমক দিচ্ছ। শুধু তোর মেয়েকে ধমক দিচ্ছি, দেখবি আমি কি করতে পারি। ও আমার মুখে মুখে যে তর্ক করেছিল, এই দেখ তার ফল। ঠিক আছে চল, মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা। শোন বুড়ো, আমার উপর দিয়ে কথা বলবি না। তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস, ঠিক আছে? তোর মেয়ে তার ফল দেখাচ্ছে, আমি কি করতে পারি, ঠিক আছে? বেশি কথা বললে পুরো তোরও হাত পা ভেঙে বাড়ি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুর্য, তোমার অত্যাচার আমার মেয়ে চুপচাপ সহ্য করলো, আমি কিন্তু সহ্য করব না। করবি তুই? কি করবি? কি করব? শোন মা, বিয়ের পর মেয়েরা প্রয়োজনে বাপের বাড়িতে থাকবে, কিন্তু শ্বশুর বাড়িতে থাকবে না। এরকম অত্যাচার সহ্য করা যায় না। এইভাবে দিনের পর চল দিন মা। মেয়েরা অত্যাচারিত হয়, এটাকে বন্ধ করা হোক।